घराना ये घराना बरा बुलबरा है, इसमें हसनैन है सैयदा है, इसमें हसनैन है सैयदा है, इस घराने में मुश्किल कुशा है। अल्लाह अल्लाह नबी का घराना ये घराना बरा बुलबरा है। उम्मती हूँ मैं शाहे ज़मन का, कि उम्मती हूँ मैं शाहे ज़मन का, हूँ भिखारी में मौला हसन का। उम्मती हूँ मैं शाहे ज़मन का और हूँ भिखारी में मौला हसन का। सदके जाऊं मैं उनके अता के, सदके जाऊं मैं उनके अता के, दीन वाले ने सब कुछ दिया है। अल्लाह अल्लाह नबी का घराना ये घराना बरा बुलबरा है। अल्लाह अल्लाह घराना ये घराना बरा बुलबरा है। और मेरे इमाम फरमाते हैं कि तेरी नस्लें पाक में है, तेरी नस्लें पाक में है, बचा बचा नूर का। तेरी नस्लें पाक में है, बचा बचा नूर का। अरे तू है ऐने नूर तेरा सब घराना नूर का। अल्लाह अल्लाह नबी का घराना ये घराना बरा बुलबरा है। अल्लाह अल्लाह नबी का घराना ये घराना बरा बुलबरा है। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मोहम्मद व अला आले सय्यदना मौलाना। शहीद आजम शहीद करबला कॉन्फ्रेंस। अच्छा, এই মুহররম মাস আসলেই আমরা শহীদ আজম কনফারেন্স কেন করি, কারবালা জিকির কেন করি? তার কারণ মুহররম মাসের চাঁদ যখন আকাশে উঠে যায় তো একদল মুসলমান খুশি হয়ে যায়। মুহররমের চাঁদ যখন 1 তারিখে চাঁদ উঠে যায় এলাকায় এলাকায় ঝান্ডা উঠে যায়। মুহররমের চাঁদ যখন উঠে যায় তো এলাকায় এলাকায় লব্বাইক ইয়া হুসাইন ইয়া হুসেনের সাদা লেগে যায়। এই মুহররমের চাঁদ যখন উঠে যায় হকের ওয়ালারা জিন্দা হয়ে যায়। এই মুহররমের চাঁদ যখন উঠে যায় पंजतनी घराना वाला, पंजतनी के मोहब्बत करने वाला सीना के चौड़ा करे नहीं। এই আহলে সুন্নাতুল জামাতের লোকেরা सीना के चौड़ा করে নাই, হুসেন হুসেন করে। আবার এই মুহররমের চাঁদ যখন উঠে যায় কেউ চওড়া করে বুকটা और বেশাতে ফুলিয়ে ওঠে, আবার কেউ বুকে মারামারি করে। এই মুহররমের চাঁদ যখন উঠে যায় কেউ হাই হুসেন করে। আর এই মুহররমের চাঁদ যখন উঠে যায় কেউ ইয়া হুসেন করে। এই মুহররমের চাঁদ যখন উঠে যায় একদল ইয়েজিদপন্থী হুসেনের জিকিরকে বাধা দিতে চায়, আর একদল আরে জিকিরে হুসেনের জন্য জান দিতে প্রস্তুত হয়ে যায়। এ মুসলমান, আমরা কারবালা জিকির কেন করি? এ মুসলমান, আমরা জিকিরে হুসেন কেন করি? তার কারণ আমার আওলাদরা, আমার বংশধররা যারা আগামী প্রজন্মে আসবে তাদেরকে বলে দিতে চাই যে আগামীতে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, 1400 বছর আগে একদল ছিল, দলটা ছিল তার নাম ইয়েজিদ। তার সংখ্যা ছিল 22,000। একদিকে ছিল হুসেন, তার সংখ্যা ছিল 72 জন, কিন্তু হকের দিকে ছিল হুসেন। তো হুসেন আজকে চপ্পা চপ্পা, গলি গলি, নগর নগর,
এলাকায় এলাকায় হুসেনের নাম জিন্দা আছে। আর ওইদিকে ছিল 22,000 দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, পরেজগার, আজান দেনে वाला, নামাজ পড়নে वाला, যাকাত দেনে वाला, হজ করনে वाला ওইদিকে ছিল। কিন্তু 22,000 নাহাকের দিকে ছিল। আর নাহাকের দিকে করার কারণে চাপ্পা চাপ্পা এলাকায় এলাকায় চলে যাও, কোথাও গেজিদের সংখ্যা পাওয়া যাবে। তো এইটাই আমাদের বংশধরকে বলে দেওয়া হোক যে আমরা কম আছি তো কি হয়েছে, আরে ইমাম হুসেনের সাথে যদি মোহাব্বত করি এই কমের নিসবতে ইনশাআল্লাহ জান্নাতে যাব ইনশাআল্লাহ। আরে ইজিদ বলে হুসেন আমার দিকে চলে আসো, ইজিদ বলে এইদিকে দৌলত আছে, এইদিকে শহরত আছে, ইজিদ বলে এদিকে দৌলত আছে, এদিকে শহরত আছে, এদিকে শান আছে, এদিকে ইজ্জত আছে। আমার হুসেন বলে আরে আমার দিকে ওয়াফাদার আছে, ইজিদ বলে আমার দিকে সেনাবাহিনী আছে, হুসেন বলে আমার দিকে ওয়াফাদার আমার খানদান আছে, ইজিদ বলে আমার দিকে সব জওয়ান আছে, নামাজি আছে, মুত্তাকি আছে, হাফিজ আছে, কোরআন আছে, মুফতি আছে। আর হুসেন বলে আমার কাছে জান্নাতি আছে। আরে ওই জন্য তো 10ই মুহররমে ইমাম হুসেন কতল হয়ে গেছে, কিন্তু আজ হুসেন জিন্দা আছে, আজ হুসেন জিন্দা আছে, চাপ্পা চাপ্পা হুসেন জিন্দা আছে। আর তা কিয়ামত পর্যন্ত নামে হুসেন, খানদানে হুসেন জিন্দা আছে, জিন্দা ছিল, জিন্দা থাকবে ইনশাআল্লাহ। মুসলমান ये हुसैन के मोहब्बत करने वाला के हुसैन, वो हुसैन के हुसैन। अल्लाह तबारक ताला रसूल बोलें अरे जे আমার হুসেনের হয়ে গেল আমি তার হয়ে গেলাম, যে আমার ঘরানার হয়ে গেল আমি তার হয়ে গেলাম। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসেন আমার থেকে আমি হুসেন থেকে। আরো বলেন হুসাইন সিফতুম মিনাল আসবাব, সমস্ত বেটার থেকে আফজাল বেটা হলো হুসেন। বলেন সুবহানাল্লাহ। কেন হুসেন আফজাল, কি জন্য আফজাল? নবী মুস্তাফা বসে আছেন, একদিকে হযরত ইব্রাহিম। নবীর কটা ছেলে ছিল জানেন আপনারা? নবীর ছেলে ছিল জানেন আপনারা? জোরে বলেন, জানেন না আপনারা? নবীর ছেলে সংখ্যা হলো 3 জন, নিজের ছেলে 3 জন। এক হলো কাসেম, দ্বিতীয় হলো আব্দুল্লাহ, তৃতীয় হলো ইব্রাহিম। 3টে নবীর ছেলে ছিল। দুটো জন্ম হওয়ার পরে পরেই মারা গেছে, আর একটা ইব্রাহিম সাল্লাম 8 মাস বয়সে মারা গেছে। কিভাবে মারা গেলেন শুনেন। এইদিকে আছে হুসেন, এইদিকে আছে ইব্রাহিম, এইদিকে আছে হুসেন। আল্লাহ তাবারক ওহী পাঠালেন, এ জিবরিল যাও যাও নবীর দরবারে চলে যাও, নবীকে গিয়ে বলো দুটো পেয়ারার মধ্যে একটা পেয়ারাকে আমার কাছে পাঠাতে হবে। তোমার দুটো জিনিসের মধ্যে থেকে একটাকে আমার দিকে পাঠাতে হবে। তো নবী মুস্তাফা নিজের হুসেনকে দিলেন না, নিজের ছেলে আওলাদ 8 মাসের শিশু ইব্রাহিমকে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিমকে দিয়ে দিলেন। তো এবার প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ আপনি নিজের ছেলেকে দিলেন, নিজের নাতিকে দিলেন না, নাওয়াসাকে দিলেন না? তো রাসূল বলেন আরে না, হুসেন গেলে আমি কাঁদতাম, আমার সাথে সাথে ফাতেমাও কাঁদতো, ফাতেমার কষ্ট আমি সহ্য করতে পারি না। আর এদিকে গেলে ইব্রাহিম গেলে শুধু আমি কাঁদবো, শুধু আমি। ওই জন্য আমি আমার ছেলেকে দিয়ে দিলাম, হুসেনকে রেখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তো জামানা ওয়ালা বলে कि नबी मुस्तफा हुसैन के रेखे নিজের বেটাকে দিয়ে হুসেনকে জিন্দা করেছে, নিজের বেটাকে দিয়ে হুসেনকে জিন্দা করেছে। হুসেনের মর্তবা কত আলা। আরে সিদ্দিক আকবর বলে যে হুসেন তোমাকে বাঁচানোর জন্য নবী নিজের ছেলেকে দিয়ে দিয়েছে। ওমর ফারুক বলে যে হুসেন তোমাকে বাঁচানোর জন্য নবী নিজের ছেলেকে দিয়ে দিয়েছে। হুসেন তোমাকে বাঁচানোর জন্য আলী বলেন তোমার মামা জানকে দিয়ে দিয়েছে। ইয়ে হুসেন মা ফাতেমা বলেন ইয়ে হুসেন তোমাকে বাঁচানোর জন্য আরে আমার ভাই ইব্রাহিমকে দিয়ে দিয়েছে। তো জামানা ওয়ালা যাতে না বলে যে হুসেন তোমাকে তোমার ছেলে তোমাকে বাঁচানোর জন্য নবী নিজের খানদানকে, নবী নিজের ছেলেকে দিয়ে দিয়েছে। তো হুসেন বলে না না, আরে নবী আমাকে বাঁচিয়েছে নিজের ছেলে দিয়ে, আর শহীদে আজম হয়ে কারবালার ময়দানে আমি 10 মুহররমে গর্দান দিয়ে আমি আমার নানা জানের উম্মতকে বাঁচিয়ে দেব, উম্মতকে বাঁচিয়ে দেব। তো মুসলমান হুসেন নবীকে, নবী
হুসেনকে বাঁচিয়েছে আর হুসেন আমাদেরকে বাঁচিয়েছে। বলি না সুবহানাল্লাহ। এই হুসেনের নামটা দেখেন না, হা সিন ইয়া নুন হুসেন। হা থেকে বলে হক ওয়ালা है हुसैन, हक वाला है हुसैन। सीन से सजदा में सर को लुटाने वाला है हुसैन। या से यादे खुदा में फना होने का नाम है हुसैन। और नून से नाना जान की उम्मत को बचाने वाला है हुसैन, बचाने वाला है हुसैन। এবার প্রশ্ন হুজুর, আজকালকার ছেলে, আপনাদের প্রশ্ন করি, আজকালকার ছেলেরা পেট থেকে বেরিয়েই ডিজিটাল ফোন ঘাটাঘাটি করছে, যাচ্ছে না ইউটিউব ফেসবুক, খাওয়ার না হলে মায়ে দেখ 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 খালি ফোন খালি ফোন, বাচ্চা বেরিয়েই ফোন খাচ্ছে। হ্যাঁ কি না বলেন না? তার কারণটা ডিজিটাল বাচ্চা সব। হ্যাঁ, তার কারণটা কি? তার কারণটা কি? ওই বাচ্চা যখন পেটের মধ্যে ছিল, মা এদিকে টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম ঘাটাঘাটি শুরু করে দিয়েছে। তো মা ঘাটাঘাটি করতে তার তাসিরটা, তার আসারটা তার বাচ্চার মধ্যে এসেছে। তাই জন্য মা করেছে, তাই জন্য বেটা হয়েছে। এ মুসলমান, দুনিয়ার সায়েন্স বলে, দুনিয়ার কথা বলে, অভিজ্ঞ ব্যক্তিরা বলে যে বাচ্চা যখন পেটে থাকবে, মা যা করবে, বাপ যা করবে, বাড়ির মধ্যে যা মহল হবে, বেটা তাই হবে, বেটা তাই হবে। তো এখনকার মা ইউটিউব চালাচ্ছে, ফেসবুক চালাচ্ছে, তো বাচ্চারা বেরিয়ে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম ঘুরছে। আর আয়কা জামানায় জনের পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী, আরে মা কোরআন পড়তো, তো বাচ্চা বেরোচ্ছে গৌসে আজম 16 পারার হাফেজ হয়ে বেরোচ্ছে। আচ্ছা, বাচ্চা বেরোচ্ছে হাফিজে কোরআন হয়ে বেরোচ্ছে, বাচ্চা বেরোচ্ছে আলিয়ে কামিল হয়ে বেরোচ্ছে, বাচ্চা বেরোচ্ছে আল্লাহর ওলি হয়ে বেরোচ্ছে। এ মুসলমান, দুনিয়ার মধ্যে রসুল হলো মা যেমন হবে, বেটা তেমন হবে। এ মুসলমান, তো চলো ও মা কোন মা? ও মা ফাতেমাতুজ জাহরা। কে মা? যে মা ফাতেমাতুজ জাহরা, ও মা ফাতেমাতুজ জাহরা, যিনি হলেন জান্নাতের সর্দার, জান্নাতি মহিলাদের সর্দার, তিনি হলেন মা ফাতেমা। কে মা ফাতেমা সাইয়্যিদা, যিনি হলেন আলিয়ে মুর্তজার বিবি। কে মা ফাতেমাতুজ জাহরা, যিনি হলেন নবী মুস্তাফার বেটি। কে মা ফাতেমা? ও মা ফাতেমা, যে ফুলসরাতের দিনে যা হবে মা ফাতেমা যাবেন, তো আল্লাহ তাবারক তাআলা গায়েব থেকে আওয়াজ করবে, আরে নবীর বেটি আসছে, নবীর বেটি আসছে। চোখকে নিচু করে দাও, মাথাকে নিচু করে দাও, নবীর বেটি মা ফাতেমা যাচ্ছে। বলনা সুবহানাল্লাহ। হে মুসলমান, ও বেটি, ও বেটি মা ফাতেমা তো জাহরা, যিনাকে কেউ চোখে দেখেনি। ও বেটি, ও বেটি যে সব সময় পর্দার মধ্যে ছিল। ও মা থেকে যখন পেটে বেরোয়, ও মা দেখে তো কখনো না নিজের আব্বা জান মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখে। ও নানা, ও মা যখন দেখে তা আবু বকর সিদ্দিককে দেখে, ফারুক আজমকে দেখে, আলী মুর্তজাকে দেখে, সাহাবী রাসূলকে দেখে। তো ও মা থেকে যখন পেটে বেরোয়, ও মা থেকে যখন বাচ্চা বেরোয়, তো হাসান ও হুসেন হয়। তো হাসান ও হুসেনের মধ্যে নানা জানের সুপারিশ পৌঁছে আছে। আরে আবু বকর সিদ্দিকের সাদাকাত লুকিয়ে আছে, উমরে ফারুকের আদালত লুকিয়ে আছে, উসমান গনি কারামত লুকিয়ে আছে, আরে হযরতে আলী সুজাত লুকিয়ে আছে। সেই জন্য তো ও বাচ্চা যখন বেরোয়, নবী মুস্তাফা বলে, এই বাচ্চা সাধারণ বাচ্চা না, এ তো জান্নাতের সর্দার। সুবহানাল্লাহ, এ তো জান্নাতের সর্দার। এ মুসলমান, ও জান্নাতের সর্দার। আল্লাহ তাবারক তাআলা বলেন, আল্লাহ তাবারক রাসূল বলেন, এদেরকে মুহাব্বত করো, এদেরকে মুহাব্বত করেন। হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, কুল ইন, হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ইন্নী তারিকুম ফিকুম সাকালাইন, আমি তোমাদের কাছে দুটো ভারী জিনিস ছেড়ে গেলাম, একটা হলো কালামুল্লাহ, আর দ্বিতীয় হলো ইতরাতি। এই দুটোকে মুহাব্বত করো, এই দুটোকে এমন ভাবে মুহাব্বত করো, এই দুটোকে যদি মুহাব্বত করে আঁকড়ে ধরে থাকো, তোমার ইহা জগৎ ওহা জগৎ বেরা পার হয়ে যাবে। কাকে ধরতে বলছেন? কুরআন আর আহলে বাইতকে। কুরআন আর আহলে বাইতকে। ওই জন্য তো আলীর জন্য বলছে, আল আলী, আম্মা আয়েশা বলেন, আল আলিয়ু মাল কুরআন ওয়াল কুরআনু মাল আলী, আলীর সাথে কুরআন, কুরআনের সাথে আলী, হক মাল আলী, আলিউল মাল হক, হকের সাথে আলী, আলীর সাথে হক। আলীটাকে, আলীটাকে, আলীটাকে আহলে বাইত, আলীটাকে, আরে আহলে বাইত পাক পঞ্জতনের মধ্যে আছে আলী। ও আলী, ও আলী, আরে যিনি না হলেন যুদ্ধে হতো না, যুদ্ধে জয়ী হওয়া যেত না। তো আলী মুর্তজা
হলো আহলে বায়তের, আলিয়ে মুর্তজা হলেন আহলে বায়তের। তো মুসলমান বলার উদ্দেশ্য হলো এটা, বলার উদ্দেশ্য হলো এটা যে আমরা পাঞ্জাতানি হারাবো না। আল্লাহ রাসূল বলছেন এই দুটোকে মুহাব্বত করে ধরো, এই দুটোকে মুহাব্বত করে ধরো, তো তোমার ইহা জগৎ ওহা জগৎ বেড়া পার হয়ে